লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে ইয়োনোকে ফাইট করতে দেখেছিলাম, আর সে সেখানে আস্থার এন্টি ম্যাজিক ইউজ করছিল। আর ঠিক একই সময় মিমোসা আস্থাকে হিল করার জন্য স্ট্রাগল করছিল। তখনই সেখানে এক আর্ক অ্যাঞ্জেল তাদেরকে শেষ করার জন্য চলে আসে, কিন্তু সেখানে তার কিছু করার আগেই আস্থার ডায়মন্ড কিংডমের ফ্রেন্ডরা সেখানে চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থার সর্ড মাস্টার বলছে, টেনশন করো না, আমরা সবাই আস্থার পাশে আছি, তাই এখন এখানে তুমি যা করার নিশ্চিন্তে করো। আর এর পরের মোমেন্টেই তারা সবাই সেই আর্ক অ্যাঞ্জেলের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায় আর বলে, দেখেছো এই সেই বাস্টার্ড যে সবসময় হিউম্যান রিসার্চের উপর লেগে থাকতো আর এরই সাথে ছোট ছোট বাচ্চাদেরকে মনস্টারে কনভার্ট করে ফেলতো। আজ দেখো তার সাথেও ঠিক এরকমটাই হয়েছে, কেউ তাকে এত ডেঞ্জারাস এক মনস্টারে কনভার্ট করে ফেলেছে। এইসব শুনে সে সেখানে হাসতে হাসতে বলে, ও ডায়মন্ড কিংডম, তাহলে তোমরাও এখানে চলে এসেছো, কিন্তু তোমরা এখানে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছো, তাই এটাই তোমাদের জন্য ভালো হবে যে তোমরা এখান থেকে চলে যাও। না না, এখন এখান থেকে তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, কারণ তোমরা যেহেতু মাটির তৈরি তাই তোমরা মাটিতেই মিশে যাও। সত্য বলতে কি, ছোটকাল থেকে আমি নিজেকে একটা মনস্টার রূপেই দেখে এসেছি, আর কিছু সময় আগেই লুসিয়াস সামা আমার এই স্বপ্ন পূরণ করেছে। আর দেখো আজ আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। তখনই সেখানে কেউ বলে, মরিস তুমি তো শুধু একটা ঘোস্ট, আর এটা তুমি তোমার এই ট্রান্সফরমেশনের পর হওনি, এটা আগে থেকেই। তখনই আমরা জানতে পারি তার নাম ফেরেমেনা। সে বলে, সত্য বলতে কি, এখন আমরা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। তাকে সেখানে দেখে আর তার কথা শুনে মরিস বলে, ও তাহলে তুমিই আমার সেই সফল এক্সপেরিমেন্ট। তোমার নাম ফেরেমেনা, তুমি আমার ৮ প্রজন্মের ক্রিয়েশনের মধ্যে সবচেয়ে সেরা, যার কাছে এই ওয়ার্ল্ডের সকল ধরনের সোল ডিভাইভারের অ্যাবিলিটি আছে। তাদের এই কনভারসেশন শেষেই তারা সবাই একত্রে মরিসের উপর অ্যাটাক করে দেয়, আর সেখানে মরিসও তাদের অ্যাটাক ব্লক করার জন্য ক্লে ম্যাজিক ইউজ করে সেখানে অনেকগুলো হাত ক্রিয়েট করে ফেলে। এই জিনিসটা দেখে তারা সবাই একত্রে তাদের ফুল পাওয়ার তাদের সেই অ্যাটাকের উপর ঝুঁকে দেয়, আর এর সাথে তারা সেইখান থেকে আস্থা আর মিমোসাকে সেখান থেকে দূরে সরাতে শুরু করে। তখনই সেখানে মারেলা বলে, এখন তোমার এখানের কোনো টেনশন করতে হবে না, তুমি এই বাস্টার্ডকে আমাদের উপর ছেড়ে দাও। আর সেখানে আস্থার সর্ড মাস্টার বলে, মিমোসা তুমি এখন এখানে শুধু আস্থার উপরই ফোকাস করো। এটা বলেই তিনি সেখানে উইন্ড ম্যাজিক ইউজ করে তাদেরকে সেই ফাইট থেকে অনেকটা দূরে ঠেলে দেয়। এত ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যেও তাদেরকে সাহায্য করতে দেখে মিমোসা তাদের সবাইকে এর জন্য ধন্যবাদ জানায়। আর এর পরের মোমেন্টে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তখনই সিন এই সিটির সাধারণ মানুষদের উপর শিফট হয়, যারা মার্কসের প্রজেকশনের সাহায্যে এই ফাইটের মধ্যে কোথায় কি হচ্ছে সেই সব কিছুই দেখছিল, আর এরই সাথে তাদের সবাইকে সেই ফাইটের মধ্যে আরো ভালোভাবে পারফরমেন্স করার জন্য চেয়ার্স করছিল। তখনই আমরা সেখানে ইয়োনো আর লুসিয়াসের ফাইট দেখতে পাই। সেখানে ইয়োনো ব্ল্যাক উইন্ড ব্লেড শার নামের এক অ্যাটাক তার উপর করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াস তার ফার্স্ট মুভমেন্টের সাহায্যে সেই অ্যাটাক থেকেও খুব সহজেই নিজেকে সেভ করে ফেলে, আর এরই সাথে ইয়োনোর উপরই অ্যাটাক করে দেয়। এরপরও আমরা দেখতে পারি লুসিয়াসই ইয়োনোর উপর ভারী পড়ছে, আর তাদের এই ফাইটের জন্য আশেপাশেও অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছিল। এইসব দেখে লুসিয়াস সেখানে হাসতে হাসতে বলে, হেই তুমি বলো, এখন কি এই ফাইটের মধ্যে আমরা মীমাংসা করব, নাকি এই ফাইটের চ্যাপেটে যারা আসছে তাদের সবাইকে তুমি কোনো না কোনো ট্রিক্স ইউজ করে এখান থেকে রিট্রিট করবে? তাহলে বলো এখন তোমার জন্য কোনটা প্রথমে আসবে, এই ফাইটের রেজাল্ট নাকি এখানে সাধারণ মানুষ? এটা বলেই সে সেখানে সেই পুরো সিটিকেই টুকরো টুকরো করে আকাশে উড়িয়ে দেয়, আর এর সাথে সেখানে তার যতগুলো এঞ্জেল আর আর্ক এঞ্জেল ছিল তাদের সবাইকে সাধারণ মানুষদের উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। হঠাৎ করে এরকম ডিস্ট্রাকশন দেখে সেখানের যতগুলো ম্যাজিক নাইট ছিল তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এমনিতেই সিচুয়েশন তাদের কন্ট্রোলের বাইরে ছিল, আর এখন তো পুরোপুরি হাত থেকে চলে গেছে। আর এইসব দেখে সেখানের সাধারণ মানুষরা জোরে জোরে চিল্লাতে শুরু করে, কারণ তাদের কাছে এখন চিল্লানো ছাড়া আর করার মতো কিছুই নেই।
তখনই আমরা সেখানে সেই হোয়াইট হেয়ার ম্যাজিশিয়ানকে দেখতে পাই, যে একবার ঘোষের বোনকে কিডন্যাপ করেছিল, যার জন্য ঘোষ তাকে অনেক বেশি মেরেছিল। আর এরপরই সে নিজেকে সারেন্ডার করে ভালোর পথে চলে গিয়েছিল। সে বলে, আজ আমি এখানের সাধারণ মানুষদেরকে বাঁচাবো, তাও নিজের ইচ্ছায়। এটা বলেই সে সেখানে তার স্নো ম্যাজিকের সাহায্যে চারিদিকে স্নো স্নো করে দেয়, যার জন্য সেখানে সেই আর্ক অ্যাঞ্জেলের অ্যাটাক তাদের দিকে না এসে তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। আর সেই অ্যাটাক দেখে সেখানের সাধারণ মানুষরা এদিক ওদিক দৌড়তে শুরু করে। কিন্তু আমরা তখনই আকাশে অনেকগুলো কিউব দেখতে পাই, আর সেই সবগুলো কিউব এদিক ওদিক ওড়াউড়ি করছে, আর কিছু কিউব মাটির ভেতর থেকে বের হচ্ছে। এইসব দেখে সেখানের সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছিল না। আর এরই সাথে তারা এক এক করে বলতে শুরু করে, সত্যি এখন আমাদের উপর আর কোনো অ্যাটাক হচ্ছে না, আর এই কিউবগুলো আবার কি? আর এইসব দেখে সেখানের ম্যাজিক নাইটরাও অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানের এক কিউবের ভেতর থেকে আওয়াজ আসে যে প্লিজ আমাদেরকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমরা আপনাদেরকে অনেক বেশি অপেক্ষা করিয়েছি। তখনই আমরা দেখতে পাই সেই সবগুলো কিউব সেখানের যতগুলো আর্ক এঞ্জেল আর এঞ্জেল ছিল তাদের চারপাশে উঠতে শুরু করে। তখনই আমরা সেখানেরই এক কিউবের ভেতর এক রিসার্চারকে দেখতে পাই। সে বলে, আমার মনে হয় সত্যিই আমাদের এই ফাইট জয়েন করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু কি করার, আমরা এরকম একটা গ্রুপ যারা সব সময় একেবারে শেষ সম্ভাবনার জন্য তৈরি থাকে। আর এখন যখন এখানের সিচুয়েশন এত বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, এর মানে আমাদের আসার সময় হয়ে গেছে। আমরা সবাই ক্লোয়ার কিংডমের ম্যাজিক রিসার্চার, আর আমাদের এই ব্রাঞ্চের নাম জিরো। তখনই আমরা সেখানে অনেকগুলো পুরনো ফেস দেখতে পাই, যারা প্রথমে দ্য আই অফ মিডনাইট সানের সাথে কাজ করেছিল, কিন্তু এখন তারা দেশের জন্য কাজ করছে। এইসব দেখে ন্যারো বলে, তাহলে ফাইনালি তারা তাদের এই রিসার্চ কমপ্লিট করে ফেলেছে আর এই নিউ অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছে। আর পাশ থেকেই নোবেল বলে, কি তারা সবাই ম্যাজিক রিসার্চার, কিন্তু কেন? তখনই সেখানে স্যালি বলে, সত্যি এখন আমি বুঝতে পারছি যে সেই সময় আস্থা আমাকে কি করার কথা বলেছিল। তখনই আমরা পাশেই সেই সিনটা দেখতে পাই যে এখানে আস্থা স্যালিকে এইসব আলতু ফালতু কাজ বন্ধ করে দেশের জন্য কাজ করতে বলেছিল, আর এরই সাথে তাকে এই কাজের জন্য মোটিভেট করেছিল। তখনই সে বলে, আমি যখন ম্যাজিক রিসার্চ ল্যাবের মধ্যে মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি, তখন সবাই আমাকে আমার কাজের জন্য বাহবা দিয়েছে, আর এরই সাথে অনেক বেশি প্রশংসা করেছে। আর আজ আমাদের এই কাজের জন্য সবাই আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। সত্যি এখন আমি তার বলা এক একটা কথা অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন সময় চলে এসেছে আমাদের কাজের মাধ্যমে সবার কাছ থেকে আমাদের সেই পুরনো কাজের ক্ষমা চাওয়ার। এটা বলেই সে সেখানে তার ব্ল্যাক টেলিপোর্টেশন ম্যাজিক অ্যাক্টিভেট করে ফেলে, আর সে তার এই টেলিপোর্টেশন গেট সেই আর্ক এঞ্জেলদের সামনে ওপেন করে। আর ভেতর থেকে রিসার্চারদের মধ্যে একজন একটা ম্যাজিক্যাল পিস্তল বের করে ফায়ার শুট নামের এক স্পেল কাস্ট করে গুলি চালায়, আর সেই গুলি সরাসরি সেই আর্ক এঞ্জেলের বডির আর পার হয়ে যায়। এই জিনিসটা দেখে সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আস্থা বলছে, সিলি তুমি আমাকে প্রমিস করেছিলে যে এই এক্সপেরিমেন্টে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটাই তো আমার তোমার সাথে চুক্তি ছিল। আর প্রেজেন্টে সিলি বলে, সত্যি আমি আস্থার অ্যান্টি ম্যাজিক বডির উপর অনেক বেশি রিসার্চ করেছি, আর সেই রিসার্চের ফলই হলো এই পিস্তলের বুলেট। এটা বলে সেও সেখানে এক আর্ক এঞ্জেলের উপর অ্যাটাক করে দেয় আর বলে, এটা সেই বুলেট যেটা যদি একবার কারো বডিতে হিট হয় তাহলে তার বডির ভেতর ম্যাজিকের সার্কুলেশন সেখানেই বন্ধ হয়ে যায়, আর এরই সাথে সে ম্যাজিকের সাহায্যে নিজেকে হিলও করতে পারে না, এমনকি অন্য কিছু করতে পারে না। এইসব শুনে সেই ম্যাজিক নাইটরা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো আমরাও এখন এই মনস্টারদের সাথে লড়াই করতে পারবো। তখনই স্যালি বলে, একবার বুলেট তোমার বডিতে হিট হলে 5 সেকেন্ডের জন্য তুমি আর কোনো ম্যাজিকই ইউজ করতে পারবে না,
আর পাশ থেকে তার এক রিসার্চার কলিগ বলে, সত্যি এটা মানতে হবে যে স্যালি আমাদের এই ম্যাজিক রিসার্চার গ্রুপের মধ্যে সব থেকে বেশি সেরা। তখনই সেখানে কোকাইডাস সেই টেলিপোর্টেশন গেট দিয়ে এক এঞ্জেলের সামনে চলে আসে আর বলে, সত্য বলতে কি তুমি এই বুলেটগুলোর মধ্যে তার সোল প্রপার্টির অনেকগুলো টুকরা ইউজ করেছো, আর এটাই তো আমার অ্যাবিলিটি। আমি যখন এই সম্পর্কে সবাইকে বলেছি তখন তারা আমাকে এই ফাইটের মধ্যে আমার ইচ্ছে মতো সোল ইউজ করার পারমিশন দিয়েছে। এটা বলে সে সেখানের এক এঞ্জেলের উপর চড়ে বসে আর বলে, তাই এখন আমি আমার ম্যাজিক ইউজ করে এই এঞ্জেলদের বডি পুরোপুরি ক্রাশ করে ফেলবো আর এরই সাথে তাদের সোলকে মুক্ত করে দেব, যাতে করে তারা এই ওয়ার্ল্ডের এই ইনফাইনাইট পেইন থেকে মুক্ত পেয়ে যায়। তার এতটুকু বলতেই আমরা সেখানে সেই এঞ্জেলের বডি ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই। আর এই দৃশ্য দেখে সেখানের সবগুলো সাধারণ মানুষ অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলতে শুরু করে, দেখো দেখো সে এটা করে দেখিয়েছে, নিশ্চয়ই সেই এখন আমাদেরকে এখানে বাঁচাতে পারবে। এই সব শুনে কাকিউটাস বলে, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, এখন আমি এখানে তোমাদের সবাইকে বাঁচাতে পারবো, তাই দ্রুত তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসো, আমি তাদের সবাইকে একসাথেই স্বর্গে পাঠিয়ে দিচ্ছি। এইসব বলতে বলতেই সে সেখানে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। আর এর সাথে আমরা তার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সে দ্য আই অফ মিডনাইট সানের মেম্বারদেরকে সাহায্য করার পর যখন তারা অনেক বড় একটা ধোঁকা খায়, আর এরপর সে যখন তার বদলা নেওয়ার জন্য আবার কিংডমের মধ্যে ডিস্ট্রাকশন শুরু করে দেয়, তখনই সেখানে তার আসার সাথে এনকাউন্টার হয়। আর সেই তাকে এইসব কিছু করতে মানা করে, তাকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য যা করার সেই সব কিছুই করে। আর এর ফলাফল স্বরূপ আজ সে এখানে দাঁড়িয়ে আছে। এই সব কথা মনে পড়ার পর সে সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে নিজেকেই বলে, দেখেছো কাকুটাস, আজ তুমি এখানে হেরে গেছো, কারণ সেই দিন আস্থাই সঠিক ছিল। কিন্তু এখনো সেখানের ম্যাজিক নাইটদের তুলনায় সেই আর্ক এঞ্জেল আর এঞ্জেলগুলোর নাম্বার অনেক বেশি ছিল। এরই জন্য তারা সেখানে এখনো ভয়ে ভয়ে বলে, যদিও এখন এখানে আমাদের কাছে তাদেরকে শেষ করার অ্যাবিলিটি আছে, কিন্তু এরপরও তাদের সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি। তারা যখন এই সব কিছু বলছিল তখনই পাশ দিয়ে অনেক স্পিডে কাউকে আমরা ট্রাভেল করতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই আমরা সেখানে দ্য আই অফ মিডনাইট সানের সেই মেইন ক্যারেক্টার্স প্যাট্রি আর তার সাথীদেরকে দেখতে পাই। তারা সেখানে চলে এসেছে আর এরই সাথে এক এক করে সেখানের এঞ্জেলদেরকে শেষ করতে শুরু করেছে। আর এরই সাথে সেখানে প্যাট্রি চিল্লাতে চিল্লাতে বলে, আমরা সবাই এই ফাইটের মধ্যে এঞ্জেলদের শপথ গ্রহণ করেছি আর এরই সাথে এই ফাইট জয়েন করেছি। তখনই আমরা তাদেরও কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে আস্থা কি করে তাদের সবাইকে এক এক করে খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে এসেছে, আর এরই সাথে তাদেরকে কিভাবে সে ভালোর পথে আসার জন্য মোটিভেট করেছে। সেই সব কথা মনে পড়ার পর তারা সেখানে আরো অনেক বেশি জোশে চলে আসে। তখনই আমরা দেখতে পাই রায়া সেখানে হাসতে হাসতে বলে, সত্যি লাস্ট টাইম আমরা হিউম্যানিটি শেষ করার জন্য এসেছিলাম, কিন্তু আজ আমাদের মোটিভ পুরোপুরি ভিন্ন। আজ আমরা আমাদের পাওয়ার ইউজ করে হিউম্যানদেরকে বাঁচাবো। এইসব দেখে মিমোসা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে আস্থাকে বলে, দেখেছো তারা সবাই চলে এসেছে, যারা এক সময় তোমার শত্রু ছিল তুমি তো তাদের সবাইকেই তোমার মিত্র বানিয়ে ফেলেছো। এখানে মিমোসার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।